আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব চতুর্থ শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা চতুর্থ শ্রেণীর ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। একে দাগে শূন্যস্থান পূরণ করা যে কোনো 10টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। একটি কাঁটা লেবুর ড্যাশটি তলে দুটি বর্গক্ষেত্রের পরিসীমা = 4 × একটি ড্যাশ দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য। আয়তক্ষেত্রের বড় ধার দুটিকে ড্যাশ বলে দৈর্ঘ্য 3 কিগ্রা = 3000 গ্রাম। 4/9 ভগ্নাংশটিতে হর হলো ড্যাশ এবং লব হলো ড্যাশ। হর হচ্ছে 9, লব হচ্ছে 4। 8টা 5 টাকার কয়েন মিলে হয় 40 টাকা। সময় পরিমাপের মূল একক হচ্ছে সেকেন্ড। দুটি সরলরেখা পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করে। থালার মতো আকারের জিনিসকে বৃত্ত বলে। যেসব সংখ্যার এককের ঘরে 0 বা 5 থাকে তারাই 5 দ্বারা বিভাজ্য হয়। দুপুর 1:30 মানে 1টা 30 মিনিট বাজে। একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলো 2। 1 বছর 5 মাস = 17 মাস। 2 থেকে রয়েছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। 3 কিগ্রা 70 গ্রাম = 3070 গ্রাম। ভগ্নাংশের হর একই রেখে লব বাড়লে ভগ্নাংশের মান উত্তরবে বাড়বে। গুণিতকের সংখ্যা হলো অসংখ্য। 1 বছর = 52 সপ্তাহ। যে কোণের মান 110 ডিগ্রি সেটি হলো স্থূলকোণ। 3 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির সমাধান করো। প্রশ্নের মান রয়েছে 1.5 করে 1.5 × 2 = 3। সরল করো। পড়েছে বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার, সেগুলি কী কী? উত্তরে দেখে নাও। 3 ক সরল করো। 45 ভাগ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 9 + 2 গুণ 5 - 2 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। 45 ভাগ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 9 + 2, 5 থেকে 2 গেলে 3, তাহলে 45 ভাগ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 9 + 2 45 ভাগ 15 = 3। বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার, সেগুলো কী কী? সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু ত্রিভুজ। পরের প্রশ্ন তোমাদের রয়েছে 4 থেকে নিচের প্রশ্নগুলির উত্তর যে কোনো 10টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। এরাস্টোইন্সের সারণী দ্বারা কোন ধরনের সংখ্যা খোঁজা যায়? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা। 6-এর গুণনীয়কগুলি লেখো। 1, 2, 3, 6। যমজ মৌলিক সংখ্যার বিয়োগফল কত? 2। ঘনকের কটি তল? 6টি। 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি কত? 11। 947 সংখ্যাটিতে 9-এর স্থানীয় মান কত? 900। 7, 1, 0,4 দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 1047। 5/8 ভগ্নাংশটি কথায় লেখো। 8 ভাগের 5 ভাগ। 0 ছাড়া 13-এর আরও দুটি গুণিতক লেখো। 13, 26। যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান তাকে কী বলে? উত্তরবে বিষমবাহু ত্রিভুজ। 4 ডজন কলা মানে কটি কলা? 4 × 12 48টি। সরল অঙ্কে কোনো বন্ধনী না থাকলে কোন চিহ্নের কাজ সবার আগে করতে হয়? উত্তরবে ভাগ। 5 থেকে রয়েছে নিচের অঙ্কগুলি কৌশলী অর্থাৎ উত্তর দাও যে কোনো 5টি। এখানে বেশ কয়েকটি প্রশ্ন দেয়। 5টি প্রশ্ন তুলে প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। 6 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। এখানে মোট তোমাদের 5টি প্রশ্ন দেওয়া, 4টি প্রশ্ন উত্তর করে প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 4 = 12। এবার আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধানটা দেখে নেব। 5 ক সাজিয়ে বিয়োগ করো। 4 লিটার 175 মিলিলিটার থেকে 1 লিটার 280 মিলিলিটার বিয়োগ করতে বিয়োগ করলে হয় 2 লিটার 895 মিলিলিটার। খ উৎপাদক বিশ্লেষণ করে ভাগ করো। 1560 ভাগ 30। 30কে আমরা লিখতে পারি 5 × 6। 1560কে লসাগু করলে 3756 সংখ্যাটিতে 60-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য নির্ণয় করো। 7-এর স্থানীয় মান 700 আর 7-এর প্রকৃত মান 7। 700 থেকে 7 বিয়োগ হলে হয় 693। তাহলে 3756 সংখ্যাটিতে 7-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য 693। একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 7 সেমি হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত? বর্গক্ষেত্রের পরিসীমা 7 সেমি যোগ 7 সেমি যোগ 7 সেমি যোগ 7 সেমি = 28 সেমি। 90-এ মৌলিক উৎপাদক বিশ্লেষণ করো। 2 × 3 × 3 × 5। 9 ও 10 কি পরস্পর মৌলিক সংখ্যা? কষে দেখাও। হ্যাঁ, মৌলিক সংখ্যা। 4350 মিটার = কত কিমি কত মিটার? 4 কিমি 350 মিটার। ঐকিক নিয়মে হিসাব করো। 7টি ঝুড়িতে 35টি আপেল আছে, তবে এরকম প্রতিটি ঝুড়িতে কটি করে আপেল থাকবে? ব্র্যাকেটের ঝুড়ি আপেল। 7টি ঝুড়িতে 35টি আপেল রয়েছে, একটি ঝুড়িতে কটি থাকবে সেটা বের করতে হবে। 7টি ঝুড়িতে 35টি আপেল, একটি ঝুড়িতে 1 × 35/7টি আপেল = কাটাকুটি করলে 5টি। তবে এরকম প্রতিটি ঝুড়িতে 5টি করে আপেল থাকবে। পরের প্রশ্ন, কবিতাদের বাগানের দৈর্ঘ্য 17 মিটার ও প্রস্থ 15 মিটার। সম্পূর্ণ বাগানটি বেড়া দিতে
পরের প্রশ্ন, কবিতাদের বাগানের দৈর্ঘ্য 17 মিটার ও প্রস্থ 15 মিটার, সম্পূর্ণ বাগানটি বেড়া দিয়ে ঘিরতে কত দৈর্ঘ্যের বেড়া দিতে হবে? বাগানটির পরিসীমা 17+17+15=64 মিটার। সম্পূর্ণ বাগানটি বেড়া দিয়ে ঘিরতে 64 মিটার দৈর্ঘ্যের বেড়া দিতে হবে। 4 ও 6-এর তিনটি সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। 4 ও 6, 1 গুণ 4 = 4, 4 গুণ 1 = 4, 2 গুণ 2 = 4, 1 গুণ 6 = 6, গুণ 1 = 6, 3 গুণ 2 = 6, 2 গুণ 3 = 6। 4 ও 6-এর সাধারণ গুণনীয়ক 1, 2। 4 ও 6-এর লসাগু 2 গুণ 2 গুণ 3 = 12। পর হচ্ছে, একজন আলু বিক্রেতা 16 কিগ্রা 225 গ্রাম পেঁয়াজ কিনে তার থেকে 7 কিগ্রা 820 গ্রাম বিক্রি করে দিলেন। পরে তিনি আরও 5 কিগ্রা 500 গ্রাম পেঁয়াজ কিনে আনলেন। এখন তাহলে তার কাছে আর কতটা পরিমাণ পেঁয়াজ আছে? 16 কিগ্রা 225 গ্রামের থেকে আমরা 7 কিগ্রা 820 গ্রাম বিয়োগ করলে হয় 8 কিগ্রা 405 গ্রাম। তার সঙ্গে আমরা 5 কিগ্রা 500 গ্রাম যোগ করলে হয় 13 কিগ্রা 905 গ্রাম। তাহলে তার কাছে 13 কিগ্রা 905 গ্রাম পেঁয়াজ আছে। পরে 28 জনকে সমান ভাগে ভাগ করে নিয়ে দল তৈরি করলে কত রকমভাবে দল তৈরি করা যাবে এবং সেই সব ক্ষেত্রে প্রত্যেক দলের কতজন করে ছাত্র থাকবে? 2 জনকে 14টি দলে, 14 জনকে 2টি দলে, 7 জনকে 4টি দলে, 4 জনকে 7টি দলে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার 4th শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যারা বছর 4th শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু 4th শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। আজ আমরা যে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম, এখানে প্রতিটি অঙ্কই কিন্তু বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই প্রতিটি অঙ্কই কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে।